পিরোজপুরে জরাজীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সেতুর নিচ থেকে খসে পড়েছে কনক্রিটের ঢালাই, কাটা ড্রাম দিয়ে বন্ধ করা হয়েছে খসে পড়া অংশ। ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে সাঁটানো হয়েছে সাইনবোর্ড। এর উপর দিয়েই চলছে মাল বোঝাই ট্রাক, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন। দুর্বল সেতুগুলোতে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা, তাই এগুলো পুনর্নির্মাণের দাবি স্থানীয়দের। ১৯৯০ সালে ১৭ কিলোমিটার দীর্ঘ কাউখালী, চিরাপাড়া, ভিটাবাড়িয়া, ভান্ডারিয়া সড়কের খালগুলোর ওপরে নির্মাণ করা হয় বেশ কিছু লোহার ব্রিজ। সেতুগুলোর বয়স হয়েছে ৩ যুগ। দীর্ঘ সময়ে এগুলো জরাজীর্ণ হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কংক্রিটের ঢালাই খসে গিয়ে সৃষ্টি হয়েছে গর্তের। এছাড়া সেতুর লোহার ফ্রেমগুলো হয়ে গেছে ভঙ্গুর। সবচেয়ে খারাপ অবস্থা ওই সড়কের তালুকদারহাট ও বেলতলা এলাকার ৩টি সেতুর। কচা নদীর ওপর বাংলাদেশ চীন মৈত্রী সেতু নির্মাণের পর এই সড়ক দিয়ে যান চলাচল বেড়েছে কয়েক গুণ। দূরত্ব কমাতে মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও পাশের এলাকার যানবাহন এই রাস্তা ব্যবহার করছে। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ সেতু পার হতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ব্রিজে পাড়াইতে অনেক ঝুঁকিপূর্ণ ব্রিজ, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। বড় বড় গাড়ি চালে কখনো কি হয় বলা যায় না। ঢালাই পড়ে গেছে, তারপরে ওই স্টিলের পাত দেওয়ার পরে ওই যে ঠালা হয়ে গেছে, নিচে ঢালাই পড়ে গাড়ি ঘোড়া উঠলেই কাইতেই পড়ে যায়, টায়ার আটকে যায়। গাড়ি এই ভাঙায় বলে পেছনটা পড়িয়ে যায়। প্রত্যেক দিন 2-1টা অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি পড়িয়ে যায়, লোক পড়িয়ে যায়, গাড়ি সাইডে পড়ে ঢুকে যায় ভিতরে। কাউখালী, চিরাপাড়া, ভিটাবাড়িয়া, ভান্ডারিয়া সড়কে 2টি সেতু দ্রুত নির্মাণ করা হবে জানিয়েছেন সড়ক ও জনপথের প্রকৌশলী। বেলতলা এবং তালুকদারহাট ব্রিজটা পিএমপিতে টেন্ডারে প্রসেসিং এ আছে। আর বাকি যেই সেতুগুলো আছে এগুলো 4 রাস্তা উন্নয়ন প্রকল্পে আছে, এটা মন্ত্রণালয়ে আছে। ওখান থেকে পাশ হয়ে আসলে আমরা সম্পন্ন করতে পারবো। দ্রুত সেতু নির্মাণ করে দুর্ভোগ অবসানের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।